এটি এমন দুটি মেয়ের গল্প যাদের কিছু বখাটে ছেলে অপহরণ করে, বন্দি করে রাখে এবং কিভাবে বারবার ধর্ষণ করে, কিন্তু এই দুজন হাল ছাড়ে না। এবং এই গল্পে আমরা দেখব কিভাবে তারা একে একে তাদের প্রত্যেকের উপর প্রতিশোধ নেয়। তো হ্যালো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা কেটি এবং ন্যান্সি নামের দুজন সুন্দরী মেয়েকে দেখি, যারা কৃষিবিদ্যার ছাত্রী। তারা উচ্চ শিক্ষার জন্য নিউ ইয়র্কের একটি খামারে যাচ্ছিল। তারা দুজনেই খুব খুশি ছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল যে এর ফলে তারা ইউরোপ ভ্রমণ করতে পারবে এবং সেখানে অনেক কেনাকাটা করতে পারবে। পরের দিন সকালে তাদের চাচা জেসন, যিনি একজন FBI এজেন্ট, তাদের নিতে আসেন। জেসনের বাড়িতে যাবার পর তারা জেসনের প্রেমিকার সাথে দেখা করে, যে তাদের দেখে খুব খুশি হয়। এই শহরে আসার পর কেটি এবং ন্যান্সি তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কেটি তার নাম পরিবর্তন করে হাইদার রাখে এবং ন্যান্সি তার নাম পরিবর্তন করে রিপলি রাখে। পরের দিন জেসন তাদের বাস স্টপ থেকে নিতে আসে, কারণ কেটি এবং ন্যান্সিকে পড়াশোনার জন্য একটি কৃষি খামারে যেতে হবে। এখানে জেসন এই দুজনের সাথে নিউ ইয়র্কের বাসের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু কেটি জেসনকে বলে যে বাসটা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে যাবে, তুমি তোমার কাজে চলে যাও, আমরা পৌঁছানো মাত্রই তোমাকে মেসেজ করব। এর উত্তরে জেসন তাকে বলে যে তুমি একটা সাংকেতিক শব্দ ব্যবহার করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা দুজনেই নিরাপদে পৌঁছে গেছো। তখন কেটি বলে যে আমি অ্যাপেল শব্দটি ব্যবহার করব, কিন্তু জেসন বলে যে তুমি প্রতিবার একটি ভিন্ন অক্ষর ব্যবহার করো যাতে কেউ তোমার সাংকেতিক শব্দটি বুঝতে না পারে। এখন এই যে রাস্তা পাশ দিয়ে যাওয়ার সময় দুজন ছেলে কেটি ও ন্যান্সিকে দেখতে পায়। জেসন কাজে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর কেটি ও ন্যান্সি কফি খাওয়ার জন্য কাছের একটি রেস্তোরাঁয় যায়। কিছুক্ষণ আগে তাদের দেখা ছেলে দুটিও সেখানে আসে। তাদের নাম জেড ও লুকাস। তারা কেটি ও ন্যান্সির সাথে কথা বলতে শুরু করে এবং কেটি ও ন্যান্সি তাদের বলে যে তাদের নাম হেদার ও রিপলি। কেটি তাদের জানায় যে তারা কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে নিউ ইয়র্কে যাচ্ছে। জেড বলে যে তারাও সেখানে যাচ্ছে এবং তোমরা দুজন যদি যেতে চাও যেতে পারো। কেটি তাদের সাথে যেতে রাজি হয় না, কিন্তু যখন তারা দুজন উঠে চলে যেতে উদ্যত হয়, ন্যান্সি কেটিকে তাদের সাথে যেতে রাজি করায় এবং তারা দুজনেই তাদের সাথে যায়। তবে আমরা দেখতে পাই যে জেড ও লুকাস তাদের খামারে না নিয়ে বরং তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায়, যা জঙ্গলের খুব কাছে। এটা দেখে কেটি ও ন্যান্সি কিছুটা ঘাবড়ে যায় এবং সাথে সাথে তাদের খামারের দিকে গাড়ি চালাতে বলে, কিন্তু তারপর তারা চলে যায়। জেড ও লুকাসের মা এসে তাদের স্নেহের সাথে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং বলেন যে জেড ও লুকাস পরে তাদের ছেলে দেবে। চা পান করার সময় কেটি তার চাচা জেসনের কাছ থেকে একটি বার্তা পায়, যার উত্তরে কেটি অ্যাপেল সাংকেতিক শব্দটি লেখে। জেসন বুঝতে পারে যে তারা সেফলি ফার্মে পৌঁছে গেছে। লুকাসের মা তাদের কিছু খেতে দেন। খাওয়ার পর কেটি এবং ন্যান্সি বুঝতে পারে যে কিছু একটা গোলমাল হয়েছে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু অল্প দূরত্ব যাওয়ার পরেই জ্ঞান হারায়। জেড এবং লুকাস তাদের তুলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। পরের দিন জ্ঞান ফিরে পাওয়ার পর তারা নিজেদেরকে একটি জঙ্গলে আবিষ্কার করে, তাদের হাত লোহার শিকল দিয়ে বাঁধা। এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। জেড এসে তাদের বলে তারা জঙ্গলের এমন একটি জায়গায় আছে যেখানে আশেপাশে কোনো মানুষ নেই। জায়গাটা আসলে সেখানে নেই, তাই চিৎকার করে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর বরিস নামের একজন লোক সেখানে আসে এবং কেটিকে তার ফোনটি দেখায়। সে তাদের বলে যে জেসন নামের কেউ তোমার ফোনে একটি মেসেজ পাঠিয়েছে, যেটা তুমি গতবার অ্যাপেল শব্দটি দিয়ে পাঠিয়েছিলে। সে তাদের জিজ্ঞেস করে এর মানে কি, যার উত্তরে কেটি ব্যাখ্যা করে যে অ্যাপেল একটি সাংকেতিক শব্দ, যার অর্থ আমরা দুজনেই নিরাপদ। তারপর বরিস জেসনকে উত্তর দেয় যে সবকিছু ঠিক আছে এবং সেও অ্যাপেল সাংকেতিক শব্দটি লেখে। তারপর তারা কেটি এবং ন্যান্সিকে তাদের সামনে স্নান করতে বাধ্য করে। শরীফ নামের একজন পুলিশ অফিসার আসে এবং কেটি এবং ন্যান্সির সাহায্য চায়। কিছুক্ষণ পরেই তারা আবিষ্কার করে যে অফিসারটিও জেড এবং লুকাসের সাথে আতাত করে আছে এবং এটি তাদের আরও বেশি ভয় পাইয়ে দেয়। কেটি এবং ন্যান্সি তাদের বোঝানোর চেষ্টা করে, দয়া করে আমাদের যেতে দিন, আমরা কাউকে কিছু বলবো না। আপনারা চাইলে আমরা আপনাদের অনেক টাকাও দেব। তারা শুনতে রাজি হয় না। এরপর আমরা দেখি পুলিশ অফিসারটি একটি ভায়াগ্রা ট্যাবলেট নেয় এবং কেটিকে বেছে নেয়। তারপর আমরা অফিসারটিকে কেটির কন্টেনার থেকে বেরিয়ে আসতে দেখি, যা থেকে বোঝা যায় যে সে কেটির উপর জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। অন্যদিকে আমরা জেসনকে দেখতে পাই যে কেটি এবং ন্যান্সিকে নিয়ে খুব চিন্তিত, কারণ কেটি মেসেজে আবার অ্যাপেল ওয়ার্ড ব্যবহার করেছিল। এরই মধ্যে তারা ন্যান্সির কন্টেনারে একজন উন্মাদ ও মাতাল লোককে পাঠায়, যে ভেতরে গিয়ে ন্যান্সির পেটে একটি জ্বলন্ত সিগারেট চেপে ধরে, যার ফলে সে জোরে চিৎকার করতে শুরু করে এবং তারপর লোকটি ন্যান্সির উপর জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। এখানে এই সমস্ত লোক নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করেছিল। প্রকৃতপক্ষে এই লোকেরা কেটি এবং ন্যান্সিকে পতিতাবৃত্তিতে বাধ্য করছিল,
জেসন কেটি এবং ন্যান্সির খোঁজ নিতে নিউ ইয়র্ক এগ্রিকালচারাল ফার্মে ফোন করে এবং জানতে পারে যে তারা দুজনেই সেখানে একবারও যায়নি। এতে জেসন বুঝতে পারে যে তারা দুজনেই বড় বিপদে পড়েছে, তাই সে অবিলম্বে তাদের খুঁজতে যায়। কেটি এবং ন্যান্সির জন্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল, কারণ এখন তাদের সাথে যা ঘটছে তা আরও ভয়াবহ। পরবর্তী খদ্দের আসার আগে জেড এবং লুকাস মেয়ে দুটির মুখে মুখোশ পরিয়ে দেয় এবং খদ্দেরটিও একটি শূকরের মুখোশ পরে থাকে। এরপর জেড এবং লুকাস খদ্দেরকে দেখানোর জন্য কেটি এবং ন্যান্সির মুখ থেকে চিহ্নগুলো মুছে ফেলে। শূকরের চিহ্নওয়ালা লোকটিকে দেখে মেয়ে দুটি আরও বেশি ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে শুরু করে। এরপর লোকটি ন্যান্সিকে ধরে একটি কন্টেনারে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। লোকটি চলে যাওয়ার পর কেটি ন্যান্সির বাড়িতে গিয়ে দেখে যে ন্যান্সির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এদিকে জেসন পুলিশ স্টেশনে পৌঁছায় এবং একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে। এই সেই অফিসার যে কেটিকে ধর্ষণ করেছিল। জেসন তাকে কেটি এবং ন্যান্সি অপহরণের কথা জানায় এবং বলে যে সেও একজন FBI এজেন্ট। পুলিশ অফিসার জেসনকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানে যে তাদের অপহরণ করা হয়েছে। জেসন উত্তর দেয় যে সে তার ভাইজি কেটিকে সাংকেতিক শব্দটি কেবল একবার ব্যবহার করতে বলেছিল, কিন্তু কেটি সেই একই সাংকেতিক শব্দটি ব্যবহার করে। আমি এটি আবার ব্যবহার করেছি, যা আমাকে ভাবাচ্ছে যে সে বিপদে পড়েছে এবং সম্ভবত অপহৃত হয়েছে। জঙ্গলে পুলিশ অফিসার বরিসকে জানায় যে কেটির চাচা একজন FBI এজেন্ট এবং কেটি তাদের কোডওয়ার্ড সম্পর্কে ভুল তথ্য দিয়েছে। এরপর বরিস কেটিকে কন্টেনার থেকে নিয়ে যায় এবং তাকে বলে যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই দুই মেয়েকে শেষ করে দিতে হবে, না হলে তারা বিপদে পড়তে পারে। সে বলে শহরে আসা আরও নতুন মেয়েদের আমাদের ধরতে হবে। কেটি তার কন্টেনারের কাছে দাঁড়িয়ে গোপনে তাদের কথোপকথন শুনছিল। এরপর বরিস কেটির কন্টেনারে ঢুকে তাকে ধর্ষণ করে। এদিকে জেসন সেই রেস্তোরাঁয় পৌঁছায় যেখানে কেটি ও ন্যান্সি ছেলে দুটির সাথে দেখা করেছিল এবং সেখানে কর্মরত এক ব্যক্তিকে কেটি ও ন্যান্সি সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটি তাকে বরিসের গাড়ির কথা জানায়। পরের দিন কেটি ন্যান্সিকে বলে যে এই লোকেরা তাদের হত্যা করার পরিকল্পনা করছে। এদিকে জেড ও বরিস তাদের ফোন সহ সেই একই মাতাল লোকটিকে খুঁজে পায়। তারা কেটিকে আক্রমণকারী লোকটিকে সাথে নিয়ে আসে এবং তাকে বলে যে তারা শীঘ্রই ফিরে আসবে, তাই যেন মেয়ে দুটির ওপর সে কড়া নজর রাখে যাতে তারা পালিয়ে না যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই কেটি সেই মাদকাসক্ত লোকটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং তাকে তার সাথে ঘনিষ্ঠ হতে প্রলুব্ধ করে। কাছে আসতেই সে লোকটির গলায় জোরে কামড় দেয়, যার ফলে তার রক্তক্ষরণ হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর তারা তাদের হাতকড়া খুলে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসার এলে তারা তার গাড়িতে করে চুপি চুপি পালিয়ে যায়। এরপর তারা একটি মলে গিয়ে হাতুড়ি, কুড়াল, টেনিস বল, পেরেক এবং অন্যান্য বিপজ্জনক অস্ত্রসহ বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিসপত্র কেনে। তারপর তারা ক্যাশিয়ারের কাছে গিয়ে বরিসের বাড়ির ঠিকানা জানতে চায়, যা সে তাদের দেয়। এরপর জেসন বরিসের গাড়ির বীমা কোম্পানিতে যায়, যেখানে সে বরিসের ঠিকানা খুঁজে পায়। এরপর আমরা বরিসকে তার বাড়িতে গান বাজাতে দেখি। সে যখন গান উপভোগ করছিল তখন কেটি এবং ন্যান্সি এসে পেরেক ভর্তি একটি টেনিস বল দিয়ে তার মুখে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে এবং সে নিজেকে একটি টেবিলের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। বরিস তাকে মুক্ত করার জন্য তাদের অনেক টাকা দেওয়ার প্রস্তাব দেয়। কেটি এবং ন্যান্সি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিল। তাদের চাচা জেসানো বরিসের বাড়ির বাইরে এসে পৌঁছায়। বাড়ির ভেতরে কেটি এবং ন্যান্সি বরিসের কাছে মুখোশদাসী লোকটির ঠিকানা জানতে চায় এবং সে তাদের ঠিকানাটি দেয়। এরপর তারা পেরেক ভর্তি একটি বেসবল ব্যাট তার বাড়ির পেছনের উঠোনে ছুঁড়ে মারে, যার ফলে সে চিৎকার করে ওঠে। জেসন দ্রুত ভেতরে এসে বরিসকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সে বাড়ির পেছনে একটি গাড়িতে বরিসকে দেখতে পায়। একটি কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু সে বেরোনোর আগেই কেটি ও ন্যান্সি গাড়িতে করে চলে যায়। জেসন দ্রুত পুলিশ স্টেশনে ফিরে যায় এবং পুলিশ অফিসারকে কেটি ও ন্যান্সির ব্যাপারে জিজ্ঞাসা করে। এই সময়ে জেসন কেটিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে যে কেটির ফোনটি অফিসারের কাছে আছে। জেসন কিছু করার আগেই অফিসারটি তার দিকে বন্দুক তাক করে তার পিছনে এসে দাঁড়ায়। এদিকে কেটি ও ন্যান্সি একটি গির্জায় পৌঁছায়, যেখানে আমরা জানতে পারি যে শূকরের মুখোশ পরা লোকটি গির্জার যাজক ছাড়া আর কেউ নয়। যাজক তাদের সাথে সাথেই চিনে ফেলেন। কেটি পেছন থেকে একটি লাঠি দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। তারা তাকে গাড়ির পিছনে বেঁধে শহরের দিকে টেনে নিয়ে যায়। তারা সেখানকার একটি দোকান থেকে দেশলাই ও পেট্রোল কিনে তার উপর পেট্রোল ছিটিয়ে দেয় এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারে। এরপর আমরা দেখি যে পুলিশ অফিসার জেসনকে একটি চেয়ারে বেঁধে রাখছে। কিছুক্ষণ পর সে আরও দুটি মেয়েকে অপহরণ করে সেখানে নিয়ে আসে।
এরপর যখন সে তাদের উপর জোর জবরদস্তি করতে শুরু করে ঠিক তখনই কেটি ও ন্যান্সি চুপি চুপি এসে একটি লাঠি দিয়ে জেসনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর কেটি একটি বন্দুকের মধ্যে একটিমাত্র গুলি ভরে তাকে এক এক করে গুলি করে ভয় দেখাতে শুরু করে। সে প্রতিটি গুলি থেকে বেঁচে যায়, তাই সে ক্ষণিকের জন্য হাসে। পরের মুহূর্তেই কেটি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর কেটি এবং ন্যান্সি উপস্থিত মেয়ে দুটিকে মুক্ত করে এবং জেসনকে খুলতে বলে। তারা চলে যায়। তারা জেসনকে খুলে দেয় এবং তাকে বলে যে তারাই তাকে এমনটা করতে বলেছিল। জেসন বুঝতে পারে যে মেয়ে দুটি আর কেউ নয়, তারা হলো কেটি এবং ন্যান্সি। এরপর আমরা জ্যাড এবং লুকাসের মাকে দেখি, যিনি মদ্যপান করছিলেন। হঠাৎ এক অদ্ভুত নেশা অনুভব করতে শুরু করেন, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যখন তার জ্ঞান ফেরে কেটি এবং ন্যান্সি তাকে বেসমেন্টের একটি চেয়ারে বেঁধে রেখেছিল। তারা জ্যাডকেও ঠিক তার সামনেই বেঁধে রেখেছিল। এরপর কেটি এবং ন্যান্সি তার মায়ের সামনেই একটি লাঠি দিয়ে জ্যাডকে পেটাতে থাকে এবং তাকে মাটিতে ফেলে দেয়। তারপর তারা দুজনে মিলে তাকে পিটিয়ে মেরে ফেলে, যার ফলে তার মা উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এরপর সে তার মাকে লুকাসের কাছে নিয়ে যায়, যেখানে সে লুকাসকে একটি লাঠি দিয়ে তার নিজের মাকে হত্যা করতে বলে এবং হুমকি দেয় যে যদি সে তা না করে তবে আমরা তাকে গুলি করব। কিন্তু লুকাস তা করতে পারে না, যার কারণে ন্যান্সি তাকে গুলি করে হত্যা করে দেয়। এরপর সে সেই বন্দুকটি পরিষ্কার করে লুকাসকে দেয়, যাতে পুলিশ মনে করে যে মা ও ছেলে নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। এরপর লুকাসের মা কেটি এবং ন্যান্সিকে বলে যে যদি তোমরা দুজনে আমাকে না মারো তবে আমি তোমাদের অনেক টাকা দিতে পারি এবং আমার কাছে অনেক টাকা আছে। কিন্তু এটা শুনে কেটি এবং ন্যান্সি খুব হাসে এবং তারপর কেটি একটি ক্যাটিং মেশিন দিয়ে নৃশংসভাবে তার মাথা কেটে ফেলে। এখন আমরা দেখব এরপর কি হয়। কিছুদিন পর আঙ্কেল জেসন কেটি এবং ন্যান্সির বাড়িতে যায় এবং তাদের সাথে নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং এই দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়। তাই বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তবে আপনাদের অনেক ধন্যবাদ এবং ভিডিওটি লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার একটি নতুন গল্প নিয়ে দেখা করব।